খুব হালকা একটু মেকআপ করব। তা আসলে যখন মেকআপ করি তখন একটু বোর লাগে, তা ভাবলাম যে একবারে তোমাদের সাথে কথা বলবো আর মেকআপ করবো। তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো কীভাবে মেকআপ করবো। আজকে লুকটা একটু চেঞ্জ করব, বুঝলে না? তো শরীর খারাপের পর একটু রুগী রুগী লাগে না, ঠিক সেরকম লাগছে, তাই মেকআপ দিয়ে এগুলোকে ঢাকতে হবে, বুঝেছো? ড্রেস পরে একবারে মেকআপ করবো ভেবেছিলাম, তারপরে আজকে আবার অতিরিক্ত গরম পড়ে গেছে। কেমন আছো? এই চলছে গো। আজকে মেকআপ করতে করতে তোমাদের সাথে লাইভ করবো, কিছু মনে করো না, কারণ অনেক দিন ধরেই ভিডিও করছি না, শরীরটা ভালো নেই। কিন্তু এই শরীরটা ভালো নেই সেই জন্য এখন মেকআপ করছি তোমাদের সামনে, ঠিক আছে? লুকটাই পুরো চেঞ্জ করে দেবো। অত ভালো মেকআপ আর্টিস্ট নই, মানে মেকআপ আর্টিস্ট তো দূরের কথা, মেকআপ করতে পারি না, আর যতটুকু পারি আর কি, ঠিক আছে? ওই ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, আর কি করবো। বলো গুড মর্নিং। গুড মর্নিং। দেখো তোমাদের কাছে গুড মর্নিং, আর আমার কাছে হচ্ছে এখন ভিডিও টাইম। মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আগে দেখতে এটা কেমন হয়, কেন ও কী করেছি আমি। দেখো এই প্যালেটটা দিয়ে এবার একটু মেকআপ করবো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। খাওয়া দাওয়া করেছো? আশা রাখবো যে সবাই আস্তে আস্তে জয়েন করবে। খুব ন্যাচারাল একটা মেকআপ করবো, ঠিক আছে? এবার জানি না, আজকে যেই ন্যাচারাল বলেছি আজকেই দেখবে একটু ওভার ডিপ হয়ে যাবে, এটাই হয় আমার সাথে। যেদিন ভাবো একটু হালকা মেকআপ করবো সেই দিনই। কেমন আছো? কেমন আছেন? ভালো আছেন? সুইমিং পুলের ভিডিও কেমন লাগলো? সুইমিং পুলের ভিডিও সুইমিং পুল যাই তো কি করো বলো? সুইমিং পুলে আমি যেতে খুব ভালোবাসি, কিন্তু আমি সাঁতার পারি না, এটা হচ্ছে সব থেকে একটা মানে আলাদাই ব্যাপার। ভালো লাগছে, থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সবাই ঘুম থেকে ওঠো। হ্যাঁ, সব কিছু টাইমে টাইমে করাটা পসিবল নয়, বাট ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই একবারে আমি লাইভ করব। হাই দি, আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি, থ্যাংক ইউ লাইভে আসার জন্য। কোথায় থাকো, কারা কারা কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু আমাকে কমেন্ট করো। ভালো লাগছে, থ্যাংক ইউ। দেখো একটু মেকআপ না করলে না, মানে কি বলো তো, ভিডিওটা অত ভালো আসে না, সেজন্য একটু মেকআপ করলে সুন্দর লাগে। সমুদ্রের ভিডিও, আচ্ছা। আসলে কি বলতো, সেদিন এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল, আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, কারণ ফোন, তার মধ্যে ফোনটাও পড়ে গেছিলো বালির মধ্যে। মিকি তুই এই ফোনটা আসতে কর। ফোনটাও পড়ে গেছিলো বালির মধ্যে, এবার ওখানে দাঁড়িয়ে যেটা দিয়েই মুছছি সেইটাও ভিজে যাচ্ছে, কি বলবো। তো তারপরে আমি আর কিছু করিনি, দুটো তিনটে টেক নিয়ে চলে এসেছি। আমি বিটাই থেকে দেখছি, আচ্ছা। আমি কলকাতা থেকে দেখছি। পাগল, আমার পা লম্বা, পাগল না। দাঁড়াও, তো আইব্রোটা করতে হচ্ছে তো। দারুণ নাটক, একদম নাটকই জীবন। নাটক ছাড়া কিছু চলবে না জীবনে, বুঝেছো? অ্যাক্টিং স্কিল না জানলে লাইফে লিড করতে পারবে না গো, বুঝেছো? লাইফে লিড করতে গেলে প্রচুর পরিমাণে নাটক জানতে হবে, এমন এমন অভিনয় জানতে হবে, সেই অভিনয়ে যেন তুমি সেরা, ঠিক আছে? আমার ক্যামেরাটার সামনেটা একটু মুছতে হতো, একটু হোল্ড। হ্যাঁ, এবার ক্লিন লাগছে, ঠিক বললাম তো? তাই তো আপু, আমি কি সিনেমা না না পাগল, আমি আমি সব কিছু করি না, সিনেমা ফিনেমা কিচ্ছু করি না এসব। ডেলি লাইভ করো,
চেষ্টা তো করি তোমাদের কথা মতো, চেষ্টা তো করি গো, কিন্তু সময়টা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। এই দেখো আমি এখন মেকআপ করতে বসেছি, একটু পরে আমি ভিডিও করব, তো অনেক দিন ধরেই মানে করবো 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 করে আর করা হচ্ছে না। লাইভে শুধু মেকআপ করো, লাইভে এসে মেকআপই করছি, এর জন্য দেখো আপনার শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি যেহেতু কোরিয়ান মেকআপ ইউজ করি না, না কোরিয়ান মেকআপ ইউজ করবো কেন? আমার আবার না এই গালটা লাল হলে খুব ভাল লাগে, আমার গালটা একটু ব্লাশ দিলে গালটা লাল হলে আমার ভাল লাগে। খুব তাড়াতাড়ি মেকআপ করলাম, খুব তাড়াতাড়ি শেষ, প্রায় আর একটু বাকি, কমপ্লিট। খুব একটা মেকআপ আমার ভালো লাগে না, খুব হালকাভাবে ঠিক করে দেবো এক্ষুনি। আমার বাড়ি গড়িয়া স্টেশন। দিদি আমি পূজা। হ্যালো পূজা, হোয়াটস ইয়োর নেম? আমার নাম তো প্রিয়াঙ্কা, আমাকে প্রিয়াঙ্কা বলে দেখে। হ্যাঁ, ভিডিও করতে গেলে একটু পেতনি সাজতে হয়, কী করবো বলো, নাহলে হবে না। যে যাই বলুক, মেকআপও একটা আর্ট, যেটা না জানলে কখনোই সেটা হয় না। যেরকম আর্ট না জানলে আর্টিস্ট হওয়া যায় না, সেরকমও মেকআপ না জানলে কখনো মেকআপ আর্টিস্টও হওয়া যায় না। আমি মেকআপ আর্টিস্ট নই, বাট আমি ভিডিও করবো বলে ন্যাচারালি যেরকম মেকআপ করা উচিত আমি সেটাই করছি। অত ভালো পারি না ভাই তোমাদের মতো, বাট চেষ্টা তো করতেই পারি না, সবাইকে সব চেষ্টা নিজেকেই করতে হবে। ভূত থেকে করে সুন্দর হয়ে যাবো, দাঁড়াও, ওরম বলো না। কত কনফিডেন্স দেখেছো আমার, আমি লাইভে এসে মেকআপ করছি। আমিও পূজা। হ্যাঁ বলো, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো ঘুম থেকে তো উঠেছো, খাওয়া দাওয়া করবে না? ওদি আমার বাড়ি কলকাতা বালিগঞ্জ। আমি এই তো কালকেই বালিগঞ্জে যাব, কারণ আমার বালিগঞ্জে আমার মামার বাড়ি, তো আমরা কালকে যাচ্ছি। দিদি ভাই ভালো আছো? এই চলছে, তোমরা কেমন আছো? দিদি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশনে। হ্যাঁ মানে, কারণ আমি ফ্যামিলির পরোয়া করি না, আমি নিজের পরোয়া করি। মানে আমি কিভাবে থাকবো, আমি কিভাবে চলবো, আমি কি খাবো, আমি কিভাবে কি করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নই, ঠিক আছে? যেরকম তোমরা হচ্ছে অন্যকে ছোট করে যেরকম প্রচুর মানে তোমাদের মানসিক দিকটা ভালো থাকে, সেরকম আমারও ভালো লাগে যে আমি যেরকমভাবে চলতে ভালোবাসি আমি এরকমভাবেই চলবো। তো এত কারোর কথা চিন্তা করতে চাই না, কারণ আমার চিন্তা করার দরকার নেই। তোমার বাড়িতেও বাড়ির লোক আছে, তোমরা বুঝবে তোমার বাড়িতে তুমি কি খাবে না খাবে, ঘুমাবে কি করবে, সেটাও যেরকম তোমার ব্যক্তিগত ব্যাপার, সেরকম আমারও ব্যক্তিগত ব্যাপার যে আমি কি করব, তাই না? ঠিক বললাম তো? আমাকে নিয়ে ভাবতে যাবে না, কারণ আপনি আমার বাড়িতে এসে না আমাকে দেখেন, না আমার কোনো দায়িত্ব আপনি নিয়েছেন, সো প্লিজ। হ্যাঁ হ্যাঁ নমস্কার, সবাইকে প্রণাম। আমি এই টাইমটাতে একটু লাইভে আসার চেষ্টা করি, না তো একটু পরে না একটু আগে, বুঝলে? তোমাকে এখান থেকেই বার করে দেবো, তুমি কি করবে আমি সেটাই দেখবো। চল এখান থেকে নে, এবার বল দেখি কত বলতে পারিস। হুম, আমি কোনো আইল্যাশ ইউজ করি না, আমার আইল্যাশ অনেক বড়, বুঝলে তো, সেজন্য আমি আইল্যাশ ইউজ করি না একদম। আমি মেকআপ সম্পর্কে অত জানি না, দেখো নর্মাল তোমাদের সামনেই এইসব মেকআপ করলাম, একটু এটা দেবো, কমপ্লিট। মানে মেকআপটাকে একটু সেট করলাম। প্রথম কথা বলি, যারা উল্টোপাল্টা কোনো কথা বলবে বা কমেন্ট করবে, আমি জানি না কেন, কাদের কি, কার বাড়িতে আমি গেছি, কার বাড়িতে কি প্রবলেম। সো প্লিজ ফেক আইডি করে নিজেদের জায়গাটা নষ্ট করবেন না, নিজেদের কাজ করো। আই হোপ সো বেটার, ভালো হবে তোমাদের, ঠিক আছে? আমাকে ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাবার দরকার নেই, কারণ কেউই আজকালকার দিনে সতীর ছেলে বৃহস্পতি বা মেয়ে কেউই নয়, ঠিক আছে? সো বি কেয়ারফুল, ওকে?
তোমার ফ্যাশন হোক বা স্টাইল বলো, তোমার সব কিছুই আমার খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ রিদ্ধিমা, থ্যাংক ইউ। আমি খুব চেষ্টা করি নিজেকে একটু ইমপ্রুভমেন্টে রাখার, চেষ্টা করি নিজেকে একটু আলাদা রকমভাবে রেডি করার। সো কমপ্লিট আমার মেকআপ, অল কমপ্লিট। আমি আর এর থেকে বেশি কিছুই করবো না। এই দেখো আমার ইঁদুরে খেয়ে নিয়েছে আমার এই ব্লান্ডার। ব্লান্ডার বলছি, ব্লেন্ডার, ঠিক আছে? ঠিকঠাক জানিও না, দেখো ব্লেন্ডার। কি খবর? এই চলছে। আরে ফর্সা নয়, দেখো এক্ষুনি মেকআপ করলাম, লাইভে বসে বসে তোমাদের সামনে মেকআপ করলাম, যেটা বাস্তব সেটাই। কোনো ফর্সা ফর্সা নয়, কোনো হাইলাইটার ফাইটার দেবো না, কমপ্লিট পুরো মেকআপ। শুধু একটা কাজ করব, সেটা হলো আমার দিদি আবার যখনই মেকআপ করে সব ওই ঘরে নিয়ে চলে যায়। কি করা যাবে? তুমি যেমন মেকআপ করো আমার জন্য মেকআপ করে, একটু ফর্সা আবার টিপস দাও। ফর্সা আমি নই বাবা, আমি তোমাদের মতনই সাধারণ মেকআপ করেছি গো। আমি মেকআপ করেছি, আবার লিপস্টিকটা পরে নিই। দেখো তোমাদেরকে একটা কথা বলি, যারা উল্টোপাল্টা কোনো কমেন্ট করো, আমরা যদি কখনো কাউকে কোনো কিছু বলি তাহলে তার পরিপ্রেক্ষিতে বলবে, বাট আমার উপর যদি তোমার কোনো রকম রাগ বা কোনো কিছু থেকে থাকে তাহলে আমি বলবো তুমি আমাকে দেখো না, ওটা বেটার। কারণ সবাই সবাইকে ভালো লাগবে এটা নাও হতে পারে, তাই না? তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি, তুমিও সুস্থ থাকো, আমিও সুস্থ থাকো। দিদিভাই যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? না না, আমি ভিডিও করবো গো, ভিডিও করবো বলে একটু রেডি হয়ে নিলাম, টপ টপ করে শুধু ঘামছি। ভাবলাম যে লাইভ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি, সেই জন্য। এতদিন পর মেয়েটা, এতদিন পর এই মেয়েটাকে পেলাম। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তোমার ছবি ডাউনলোড করে আমার ফোনে রেখেছি, তারপর ওয়ালপেপারেও ডিপে রেখেছি। বাবা, কে গো তুমি? বিশাল বড় কাজ করেছো, মহত্বের কাজ। তোমাকে দেখতে একদিন অনেক সুন্দর, তার উপরে মেকআপ করেছো, আবার চুলটা এত সুন্দর পুরো মিলিয়ে আছে। আমার হেয়ার কালারটা না, আমার আমার ইয়েলো, তো ইয়েলো না, মানে আমি করেছি কালারটা, আমার ভালো লাগে। আমাকে অনেকেই বলে যে তুমি কেন এইসব কালার দাও, আমার ভালো লাগে না। আমার নিজেকে ভালো লাগে, আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নই গো, যে আমাকে কখন বলবে ভালো লাগবে ওই সবতে আমি নেই। আমার ভালো লাগবে মানে আমি করবই। সবাইকে বুঝতে হবে যে দিনের শেষে কেউ কারণ নয়, সবাই আলাদা, ঠিক আছে? তো সবাই সবার মতো করে নিজের মতো করে চলার চেষ্টা করো, ঠিক আছে? বাড়ি আমার গড়িয়া স্টেশন গো, বাড়ি আমার। দেখো আমি খুব তাড়াতাড়ি মেকআপ কমপ্লিট করে দিলাম, আমি জানি না কতটা মেকআপ করতে পেরেছি, ঠিক আছে? রিডিং ওয়াটার পার্ক কি লিখছে বুঝতে পারছি না। আমি একটাই সায়ন রায়কে ব্লগকে বলবো, বেশি এই একই কমেন্ট বারবার কপি পেস্ট করলে কিন্তু এখান থেকে বার করে দেবো, ঠিক আছে? অর্পণ আদাক বলছে আমি তোমার লাইভে ফার্স্ট টাইম, থ্যাংক ইউ। আমি বিয়ালা থেকে দেখছি তোমার লাইভটা, থ্যাংক ইউ দেখার জন্য। আমি যেহেতু ভিডিও করব তার আগে ভাবলাম যে একটু বসে বসে একটু গল্প করি, আর আমি আমার মেকআপটাও শেষ করে নিই, আর মেকআপটাও কমপ্লিট করে ফেললাম অলমোস্ট। লাইভে আমার নাকটা ব্যাকা ব্যাকা লাগছে, কিন্তু তোমার ভিডিওগুলো দারুণ দিদিভাই। যেহেতু আমি ইউটিউবে ডেলি ব্লগ দিই, মানে কি করছি না এগুলো সবই পোস্ট করি, তো সেরকমভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, তো আমি সেটাই করি, ঠিক আছে? তো যদি কারোর ভালো না লাগে, আমি কাউকে কিন্তু ঘর থেকে জোর করে টেনে আনিনি, কেউ দেখবে না তার জন্য, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে তুমি কিসের জন্য বলবো? আমি কি এখানে প্রমোশন করতে এসেছি নাকি? আমি আমার খেয়ে দে কাজ নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। যারা কমেন্ট করবে, যারা মেসেজ করবে, সবাইকেই রিপ্লাই দেবো, বাট আমি কাউকে এখানে ইয়ে করতে পারবো না, সরি গো, মেনশন করতে পারবো না। না গো, ইউ আর রাইট। আরেকটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমার, আমি কখনোই না
ইয়ে করি না, কি বলে চুলে একটা হাওয়া, পুরো হাওয়ার মরশুম চলছে। कभी तो पास मेरी आ, कभी तो नजर से मिला। আর নোজপিনটা প্রত্যেকবার হারিয়ে যায়, প্রত্যেকবার। মেকআপ করলেই শাকচুন্নি লাগে, মেকআপ করলেই সবাইকে এসব লাগে, তাই না? তো আমার কি, আর্ট না জানলে আর্টিস্ট হওয়া যায় না, সেরকমই মেকআপ না জানলে মেকআপ আর্টিস্টও হওয়া যায় না। আর আমি মেকআপ করেছি, আমার তো ভালো লাগে। দেখো সবাই কেউ না কেউ কোনো কিছু ব্যবসা করে খায়, সে যেখান থেকে হোক যে পারেই হোক, সবাই সবটা জানে। সো তোমার যদি মনে হয় যে তুমি করে খেতে পারবে না, তোমার কাছে সেই ক্ষমতাটা নেই, তাহলে আমি বলবো তুমি ঘরে বসে সবাইকে কমেন্ট করো, এটাই তোমার কাজ। যদি তুমি মান্থলি বেশি টাকা পেয়ে থাকো ভীষণ ভালো ব্যাপার, বাট অন্য কাউকে পোক করতে এসো না, বিশেষ করে আমাকে। কারণ আমি তোমারটা খাইও না পড়ি না, আমার নিজের যেটা মনে হয় আমি সেটা করি। আর আমার যদি মনে হয় আমি এটা করবো তো করবোই, আমায় কেউ আটকাতে পারবে না বস। ঠিক আছে, রিপ্লাইটা তোমাকেই দিলাম, আশা করি তুমি রিপ্লাইটা পেয়ে খুব খুশি হবে, কারণ তুমি আমার রিপ্লাইয়ের অপেক্ষায় ছিলে। কারণ কেউ কারোর পার্সোনালিটিকে টেনে নিতে পারবে না বা কেড়ে নিতে পারবে না, বা আমি চাইলেই কারোর পার্সোনালিটি ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? আমাদেরও অনেক পছন্দের মানুষ আর্টিস্ট অনেকেই আছে, ঠিক আছে? অনেক মানুষ আছে, যেরকম উর্ফি আছে, যেরকম মালাইকার 50 ইয়ার্স ওল্ড, সে কতটা নিজেকে মোটিভ করে, ঠিক আছে? মানে হয় না যে প্রত্যেক দিন সকালবেলা উঠে নিজেকে যেভাবে রেডি করেছে, মানে তাকে যদি একটা আমাদের মাদেরকে যদি পাশে দাঁড় করানো হয়, তাহলে অনেকটাই বয়স্ক লাগবে, কারণ তারা পারে না। অনেক যোগ্যতা টাকার কাছে হেরে যায়, আবার অনেক যোগ্যতার কাছে টাকাও হেরে যায়, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। যেরকম অনেক পড়াশোনা করে অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি পায়নি, কিন্তু ঘুষ দিয়ে অনেক চাকরি অনেকেই পেয়ে বসে আছে। তো সেখানে আমরা কিন্তু কেউ জানি না আসল দালালকে, আসল কে। তো তোমাদের যদি মনে হয় যে আমাদের দেখে তোমাদের কষ্ট হয়, কিন্তু আমাদের তোমাদের দেখে কষ্ট হয় না, ঠিক আছে? আর আমাকে দেখে লোকের অনেক কষ্ট হয়, সেটা আমি জানি। কি করা যাবে বলো, সবাইকে তার ইন্ডিভিজুয়ালভাবে আমি কিছু বলতে পারবো না। তো সমাজে অনেক কিছুই হচ্ছে, তার যখন কোনো রকম কিছুই সমাধান পাওয়া যায় না, ঠিক আছে, তার যখন কোনো কিছুই আমরা দেখতে পাই না, তো এখন বলার কোনো দরকার নেই। এমন কিছু কেউ করতে দেয় না যে আমাদের জন্য কিছু হবে, ঠিক আছে? আমার ভাই ক্লিয়ার কাট কথা, আমার মুখে ফিল্টার নেই, আর থাকবেও না, আমার দরকারও নেই। কারণ আমি মানুষটা খুব পজিটিভ, আমি জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যেটা ভাবো, আসতে কর না। আর তোমরা সব থেকে একটা জিনিস জানো যে কি বলে ওটা, বাচ্চাদেরকে ফোন দেওয়া কিন্তু অ্যালাউ নয়, এটা তোমরাও জানো, ঠিক আছে? মা বাবারা রোজ মানে রান্না করবে, বাচ্চারা তো একটা ফোন দিয়ে দিল, এই ছোট বয়সে তার হাতে কি ফোন দেওয়া উচিত না? তো তখন সেটা যখন দেওয়া উচিত নয়, তাহলে এত কথা বলার কি আছে? সব আর মানে বললে না অনেক কিছু বলা যায়, বলতে পারছি না কেন, বলা যাচ্ছে না সেই জন্য, ঠিক আছে? সো আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড মেয়ে, আমাকে কেউ কিছু বলবে আমি চট করে মেনে নিই না। আর আমার মনে হয় যেটা বলা উচিত আমি সেটা বলি, তাতে যা হবে পরে দেখা যাবে। ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলার ক্ষমতা আমার আছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি নর্মালি বলো, তো তুমি কাউকে ইন্ডিভিজুয়ালি কিছু বলতে পারো না যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, ঠিক আছে? কারণ তুমিও আমারটা দেখবে না, আমিও তোমারটা দেখবো না। দিনের শেষে তোমাকেও তোমার কাজ করে খেতে হবে, দিনের শেষে আমাকেও আমার কাজ করতে হবে। আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি, তো দ্যাটস ইট। কি তুমি মনের দিক থেকে ভীষণ ভালো, থ্যাংক ইউ। যারা আমার সাথে মিশেছে, যারা আমার সাথে কথা বলে, ঠিক আছে, তো তারাই জানে যে আভ্যন্তরীণ দিক আর বাইরের দিকটা মানুষের চট করেই বিচার করতে পারে। কিন্তু দেখবে যারা খুব স্ট্রেট কাট কথা বলে, যারা খুব নর্মালি কথা বলে থাকে, তাদের মনের মধ্যে কোনো প্যাচ থাকে না, ঠিক আছে? আমি নিজেকে নিয়ে ভীষণ পজিটিভ, আমি নিজেকে নিয়ে ভীষণ পজিটিভ, ঠিক আছে? আমি না অন্য কারোর কাছে যাই, না আমার অন্য কারোর কাছে যেতে হয়। আমার নিজের পার্সোনালিটি নিজের ওপর ভিত্তি করে। আমি কারোর কাছে গিয়ে কনফিডেন্স ধার করে আনি না যে আমাকে কনফিডেন্স দিতে হবে, ঠিক আছে? আমার লাগে না, তার জন্য আমি বি কেয়ারফুল আমার লাইফে। এবং দিনের শেষে আমি নিজেকে দেখবো, আমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় যে আমাকে ভালো লাগছে ড্রেসটা, সো আমাকে ভালো লাগছে,
কারোর কথায় কান দেওয়ার মেয়ে আমি নই। ওই মাঝ রাস্তায় 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওই বিকেল 4টার সময় গিয়ে ভাত না খেয়ে অন্যের মেয়ের কথা বলে হজম করব আমার ভাতগুলোকে, ওই মেয়ে আমি নই, ঠিক আছে? আমি কারোর সাথে কথা বলি না, বলবও না, আর আমার অত দরকারও পড়ে না, ঠিক আছে? দিদি কারোর কথায় কান দিও না, লোকের কাজ তো তুমি ভালো করে করো। আমার কোনো যায় না, আমি যদি ভালো করি তাও লোকে বলবে, আমি যদি খারাপ করি তাও লোকে বলবে। তো মানুষের বিচারের কোনো দিক নেই, ঠিক আছে? সো এই জন্য তুমি কোথায় থাকো? আমি গড়িয়া স্টেশনে থাকি, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। তো কেউ আমাকে পজিটিভিটি দেখাতে এসো না, কেউ আমাকে নেগেটিভ কথা বলে যে আমি ভীষণ কিছু হয়ে যাবে এমনটাও নয়। সেটা তোমাদের জায়গায়, সেটা তোমাদের ব্যাপার, কখনোই আমার এখানে। দিদি একটু বাইরের দিকে তাকাও। কী করবো বাইরের দিকে তাকিয়ে? বলো, বাইরের দিকে তাকিয়ে কী করবো? যতদিন তুমি আছো তুমিই আছো, তুমি চলে যাওয়ার পর তোমার দিকে ফিরেও কেউ তাকাবে না, ঠিক আছে? তোমার কথা শোনা চোখের মধ্যে আইলেন। দিদি আমার পজিটিভ হতে শেখো, বুঝেছো? পজিটিভভাবে সব কিছু নিতে শেখো, তাহলেই কিন্তু তোমার লাইফটা স্মুথ যাবে, না তো কিন্তু এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। তোমার আমার হেয়ার কালারটা তো স্টিক্সের কালার করাবো। স্টিক্সের কালার আমার হেয়ারে। দাঁড়ো একে না বার করি, এক কথা আমার বিরক্ত লাগছে। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, খেয়ে দে কাজ নেই কেন বুঝতে পারি না। কাউকে বলে কখনো কিছু হয় না, তুমি তোমার কাজ করে যাও, অবশ্যই তোমার কাজের ফল তুমি পাবে, দ্যাটস ইট। ঠিক আছে, 12টা বাজে। কেমন আছো দিদিভাই? এই চলছে মোটামুটি, তোমরা কেমন আছো বলো? আজকে প্রচণ্ড গরম লাগছে, কি বলবো আর। এত সাজগোজ করছি, তোমাদের বাড়ি যাবো তো, কাল বাদে পরশু তো হচ্ছে জামাই ষষ্ঠী, তা তোমাদের বাড়ি যাবো না? সেই জন্য এখন থেকে রেডি হচ্ছে, কারণ হেলিকপ্টার আসবে নিতে, হেলিকপ্টার, বুঝেছো? হেলিকপ্টারে করে যাবো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি গড়িয়া স্টেশন। দিদি আমার গড়িয়া স্টেশনেই থাকি, তুমি কোথায় থাকো, কোন জায়গায়? আমার নাম মিষ্টি, তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। তোমার ডায়েটটা বলো প্লিজ, তোমার স্কিনটা খুব ভালো, আমার খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ। আমার স্কিন কেয়ার হচ্ছে আমি প্রচুর জল খাই, প্রচুর ফ্রুটস খাই, ঠিক আছে? আর ফাস্টফুডও যেমন খাই সেরকমভাবে নিজেকে খুব মেনটেনে রাখি। আমার কথা হচ্ছে যদি তোমার লাইফটাকে ভীষণ স্মুথভাবে নিয়ে যাও, যদি কোনো টেনশন না করো, প্রত্যেকটা মানুষের টেনশন কিন্তু অবশ্যই থাকে, টেনশন যদি না থাকে তাহলে তুমি লাইফে অনেক ভালো কাজ করবে। আর আর যদি লোকের কথায় কান না দাও তাহলে তোমার কাজ সাকসেস হবে, কারণ কাজ সাকসেসের পিছনে তোমার যেরকম মোটিভ থাকবে কিন্তু তোমার ক্ষতি করারও লোক পিছনে দাঁড়িয়ে থাকবে। সো যে কটা দিন আছো, মানে আমি আজকের দিনটা আমি সুস্থ আছি মানে আমি আমার কাজ করবই, ঠিক আছে? তো তোমাকেও এখান থেকে বার করে দিই, দেখি তুমি অনেকক্ষণ ধরে অনেক পক করছো, তোর পক থেকে বার করে দিলাম। আমার চুলটায় শ্যাম্পু দিলাম, তাও আমার চুলটাকে এরকম একটা তেল তেল করছে, হুর বিরক্ত করে। আমি এবার চুলটাকে এরকম ছোট করে দেবো পুরো, আমার বিরক্ত লাগে। কথা বলো, কথা বলছি তো, বলো, কথা বলছি, বলো। খুব সুন্দর লাগছে। এই বসে বসে একটু মেকআপ করলাম, কারণ আমি এরপর যখন আমি কস্টিউম পরবো, মানে একটু ড্রেস আপ পরবো, ঠিক আছে, তারপর লুকটাই চেঞ্জ হয়ে যাবে। না খুব সুন্দর লাগছে, কেটে দিও না। আমার হেয়ারটা অনেক বড়, প্রায় কোমর ছাড়িয়েছিল, এখন আমি চুলটা অনেকটা কেটে দিয়েছি, কারণ প্রত্যেকটা দিন চুলে শ্যাম্পু দেওয়া পসিবল নয়, সেই জন্য। কী কালার লিপস্টিক দিয়েছো? এই যে এই কালার লিপস্টিক দিয়েছি। তোমার
ভিডিও এডিট করে দেবো। না গো, ভিডিও এডিট করার দরকার নেই, ভিডিও এডিট করি না। দেখো, প্রথম কথা হচ্ছে বয়স তো সবারই হবে। আমি চিরকাল মানে ওই তুমি যে আমাকে কমেন্ট করছো, তুমি কি চিরকাল ছোট ছিলে? তুমি কি এখনো বাচ্চা আছো? বিছানায় বসে তো শুয়ে থাকো না এখনো, তাই না? তো তুমিও নিশ্চয়ই বড় হয়েছো, তাই তোমারও বয়স হবে। তোমার যত দিন যাবে তোমার আয়ু নিচের দিকে কমতেই থাকবে। তো কাউকে ছোট করার দরকার নেই, বয়স সবার হবে, সবাইকেই একসময় চলে যেতে হবে। তো যতদিন আছো ভালো থাকো। আর এই কথাটা বলে যদি তুমি বড় কিছু পেয়ে থাকো তাহলে আমি বলবো ভীষণ ভালো, তাহলে এগিয়ে যাও। আমি আমার হেটার্সদেরকেও বলি ভালো থাকার কথা, আর আমি নিজেও ভালো থাকার চেষ্টা করি। দ্যাটস ইট। নিজেকে ভালো রাখতে হবে। প্রচুর লোক ভালো থাকলেই এদের অনেক জ্বালা। অবশ্যই মানে তুমি যতই ভালো থাকবে এদের ভালো লাগবে না, ঠিক আছে? তো আমার ওইরকম কোনো ব্যাপার নেই। আমার ফলোয়ার্স হোক বা আমার হেটার্স হোক, আমি সবাইকেই বলবো সবাই ভালো থাকুক। ভালো থাকাটা জরুরি, আর ভালোভাবে চলাটা জরুরি, ঠিক আছে? যে যা বলে বলতে দাও। একটি গাছ একটি প্রাণ, ঠিক আছে? আর আমি হচ্ছে মানুষটা একাই, আর আমাকে একাই চলতে হবে। তাই আমার একটাই জীবন, আমার একটাই লাইফ, যেটাকে ইংলিশে বললাম, ঠিক আছে? ছেড়ে দাও কে কি বলছে, শোনার দরকার নেই। কারণ সব কিছুকে প্রায়োরিটি দিলে তুমি নিজেকে আর প্রায়োরিটি লিস্টে রাখতে পারবে না। এবং সমস্ত কিছু তো মানে আমরাও অনেক অনেক কিছু জানি, সেগুলো তো আমাদের ডিকশনারিতে থাকে না। তো সেরকমই আমার অ্যাটিটিউড বলেও আমার ডিকশনারিতে নেই, আর আমার নেগেটিভ বলে আমাকে কেউ কিছু বলছে বলে আমার ভীষণ কষ্ট হয়, সেটাও আমার ডিকশনারিতে নেই। আমি ভালো থাকবো, এটাই আমার কাছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। আমি নিজের মতো চলবো, কারোর সাথে আমার কথা হোক বা না হোক, কেউ আমার সাথে থাকুক বা না থাকুক, আমি তো থাকবো। কি তোমার কথাগুলো খুব সুন্দর, বুঝিয়ে বলো। থ্যাংক ইউ। আমি ভীষণ পজিটিভভাবে কথা বলতে ভালোবাসি। মানে অনেকে আছে না, দেখবে আমাকে পোক করার জন্য অনেক রকমভাবে বলছে, ঠিক আছে? তাতে আমি রিয়াক্ট করি না, খুব কম আমি রিয়াক্ট করি। কারণ যত বেশি রিয়াক্ট করবে, যত বেশি মানুষকে নিয়ে ভাববে, তুমি দিনের পর দিন ডিপ্রেশনেই থাকবে। সেই ডিপ্রেশন আমি একবার ভুগে এসেছি, আমি বারবার ভুগবো না। মানুষের জীবনে কিছু না কিছু তো থাকে। তো সেরকমই আমি অনেকের কাছে কাকিমাও হতে পারি, অনেকের কাছে দিদিমাও হতে পারি, অনেকের কাছে আমি আন্টিও হতে পারি। না হওয়ার কি আছে? সময়ের সাথে সাথে আমার বয়স বাড়ছে, সময়ের সাথে সাথে আমার সব কিছু চেঞ্জ হবে, তাই না? এই যে আমি আজকে তোমাদের সাথে কথা বলছি, একটু পরে আমি নাও থাকতে পারি, তখন কি হবে? কিছুই হবে না। তোমরাও ভাববে ইস আমরা লাইভ দেখতাম, দ্যাটস ইট। কিন্তু দ্বিতীয় দিন তুমি আমার জন্য খাওয়াও বন্ধ করবে না, তুমি আমার জন্য এত চিন্তাও করবে না। এটা হয় না। যে যাওয়ার সে এমনিই যাবে, যে যে থাকার সে এমনিই থাকবে, ঠিক আছে? আপনাকে আমি নিজের প্রতি, আপনি আমাকে নিজের কথা ভাবতে পারছেন, তা যদি ভাবেন তাহলে আমি কারোর কথাই ভাবি না। আমি নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়েই ভাবি না, ভাবতে চাই না, ঠিক আছে? এবার অনেকেই কমেন্ট বক্সে এসে না এমন কিছু কিছু কথা বলবে, জানো তো, তোমাকে এখানে এ করেছি ওই করেছি। তবে আমি যদি সৎ হই তাহলে আমার সব কিছুই সৎ থাকবে, আর আমি যদি সৎ পথে চলি তাহলে আমাকে কেউ ডাউন করতে পারবে না, ঠিক আছে? সো এই জন্য বলবো কাউকে পোক করো না, এমন কোনো কথা বলো না যাতে তুমি ভাবছো আমার অডিয়েন্সের সামনে এমন কিছু বলবে যাতে ভাবে ও আচ্ছা এরম এরম ব্যাপার। এমনটা নয়। এখন কেউ বোকা নয়। তুমি যেটা বোকা বানাতে চাইছো সেটা বোকা নয় কেউ, বুঝেছো? আর যাই হোক, মানুষকে নিচু করে যারা অনেক ভালো কিছু পেয়ে থাকে তাহলে তারা ভীষণ লাকিয়েস্ট। আর আমি যে কাউকে পাত্তা দিই না, এটা আমার বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। দ্যাটস ইট। এই শান্তি কেমন আছো? এই চলছে, বসে আছি গো। 2 টাকা হই বা 10 টাকা, আমি কারোর কাছে নিজের ভ্যালুটাকে কখনোই কমাইনি। আর আমি কখনো নিজের জন্য কারোর কাছে হাত পাতিনি, পাতবও না। ভগবান আছেন, যদি আমার জন্য এটা রেখে যায় তো অবশ্যই রাখবে, আর যদি না রাখে তাহলে আমি কখনোই এমন কিছু করব না, ঠিক আছে? কে কি বলবে আমার কোনো যাই আসে না, ভাবতেই যাব না, ভাবার বিষয়ও নয়। কারণ আমি তোমাকে নিয়ে ভাববো তাতে আমার কোনো কাজ, কারণ তুমি নিজেই মানুষটা রিয়েল নয়। মানে কেউ মানে আমি কাকে নিয়ে ভাববো যে আমাকে ভাববে, যে আমাকে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আমি কষ্ট পাওয়ার মেয়ে নই বাই, একদমই না, এটা একদম ভুল। থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য। দিদি প্লিজ রিপ্লাই মি, দিদি প্লিজ রিপ্লাই মি। হ্যাঁ রিপ্লাই দিয়েছি।
ফেসরে কোন লাগাউন্তি তুমি উড়িয়া মে বলুছো, আমি তো বুঝতে পারছি, ঠিক আছে। ফাউন্ডেশন লাগিয়েছি। বাংলা কথাই তো বলবো, বাংলা বাঙালি তো বাংলা। শুভ দুপুর সবাইকে। বিউটিফুল, হ্যালো, থ্যাংক ইউ। অনেকজন লাইভ দেখছে আজকে, খুব ভালো লাগছে। আমি তোমাদের জন্য লাইভে এসেছি এবং আসবো আগামী দিন, কাজ করব আরও, দেখা যাক যদি থাকি তো। তোমাকে আমার খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ, খুব মিষ্টি তোমার স্মাইল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার বাড়ি গড়িয়া স্টেশন। ঠিক আছে, চলো টাটা সবাইকে। আপনাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। দিদি সত্যি খুব ভালো, থ্যাংক ইউ। কাল কখন আসবে দিদি? কাল যাব হচ্ছে বালিগঞ্জ, সন্ধ্যের দিকে যাব গো। টাটা, বাই বাই। এই তুমি ওদেরকে ঠিক জবাব দিয়েছো। আমি জবাব দেওয়ার কেউ নই, আমি করারও কিছু কেউ নই। যা করার উপরওয়ালাই করবে, তোমার জন্য যা রেখে যাবে সেটাই হবে। তুমি চাইলেও তুমি কিচ্ছু করতে পারবে না। সো যদি তুমি সৎ হও, তুমি যদি ভালো হও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না যে তোমার বিপদের সময় তোমার কি হতে চলেছে। বিপদের সময় দেখবে অনেক অনেক না, কি বলে ওটা, অনেক হেল্পও দেখবি কোথাও না কোথাও থেকে তোমরা পাবে। কেন পাবে জানো? কারণ তুমি মানুষটা সৎ হিসেবে কাজ করে গেছো। এটাই, আমি অনেক বিপদের মধ্যে পড়েছি, অনেক অনেক, কিন্তু ভগবান আমাকে ঠিক বাঁচিয়ে দিয়েছে। এটা গর্বের বিষয়, কারণ ভগবান বলে কেউ হয় কি না আমি জানি না, বাট আমি মানি, আমি আজও মানি, আমি মানবো। हिंदी में बोलिए, हम बंगाली जाने ना। ताहले बंगाली जाना ना तो आमी केन हिंदी बोलबो बोलो? हम भी उतना अच्छा हिंदी नहीं बोल पाते, बट हमको सब लैंग्वेज मालूम है ना। हमारे इधर उड़िया में बात करते हैं कुछ लोग, बंगाली में बोलते हैं, और हिंदी में भी बोलते हैं, भोजपुरी में भी बोलते हैं। हम सभी पढ़ लेते हैं, बट हम आंसर बंगाली में ही देते हैं, ठीक है। ঠিক আছে, চলো টাটা। অনেকক্ষণ কথা বললাম, থ্যাংক ইউ আমার লাইফটা এত সুন্দরভাবে এত মানুষ দেখার জন্য, ভীষণ ভালো লাগলো। अच्छा सब लैंग्वेज मालूम है तो आता है भोजपुरी? हाँ सब आता है हमको। हमको देखना में इतना छोटे हैं, बट हम तो बड़ा धमाका है, हम सब कुछ जानते हैं। बट मेरा फर्स्ट लैंग्वेज है तो बंगाली है, तो हम वो लैंग्वेज में ज़्यादा प्रायोरिटी देते हैं, दैट्स इट। बाड़ी कोথায় दीदी? बाड़ी तो गड़िया स्टेशन। कहाँ से हो? हम कोलकाता से हूँ। सब कुछ जानते हो? यस। আমার এজ কত আমি কেন বলো, তুমি বলো। এজ দিয়ে কী হবে বলো? দেখে তো নিশ্চয়ই মনে হচ্ছে না 20-25, 35, 37 হবে। ঠিক আছে, চলো টাটা। কলকাতায় কোথায়? ও বাবা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন গড়িয়া স্টেশন। ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা। চললাম, আবার পরে কথা হবে, পরে লাইভে আসবো, ঠিক আছে, বাই।